চলেছে। কিন্তু আরবের মধ্যে একটা প্রচলন ছিল। সেই প্রচলনটা কি? তারা তাদের নিজেদের সুবিধার জন্য সময়কে কম বেশ করত। নিজেদের সুবিধার জন্য সময়কে কি করত? মূলত সময় তো আর কম বেশ করতে পারতো না, সময়ের তারিখকে তারা কি করত? কম বেশ করত। কোনো একটা মাস এটা তাদের জন্য সুবিধাজনক, এই মাসটাকে লম্বা করে দিত। কোনো একটা মাস এটা তাদের জন্য অসুবিধাজনক, তো তারা এটাকে কি করত? খাটো করে দিত। মানে এটা কেমন? যেমন ধরেন কারো সাথে চুক্তি, একজনের সাথে একজনের চুক্তি আছে 1 মাস পরে টাকা দিব, 1 মাস পরে টাকা দিব, আগামী মাসের 1 তারিখে টাকা দিব। তো এখন স্বাভাবিক গতিতে ধরেন কথার কথা 30 দিন। এখন তারা কি করত? এই সময়টাকে এমন ভাবে লম্বা করত যে 30 দিন, মানে যেখানে 30 দিনে 1 মাস হওয়ার কথা, এটাকে নিজেদের সুবিধা মতো লম্বা করে এই মাসটাকে 40 দিনে বানায় ফেলছে। তো নিজেদের সুবিধা মতো তারা সময়কে লম্বা করত, নিজেদের সুবিধা মতো সময়কে কি করত? খাটো করত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেহেতু এটার জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না, তারা তাদের মন মতো, আর এটা আমি গত জুমায়ও আলোচনায় বলেছি যে আরবের মানুষ এমন বিচ্ছিন্ন ছিল যে তাদের নির্দিষ্ট কোনো বাচ্চা ছিল না। তৎকালীন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে জন্ম হয়ে আসেন, তার 2000 বছর আগে এই মক্কা নগরী আবাদ হয়। আরবের এই চতুর্পাশে আস্তে আস্তে মানুষ বসবাস শুরু করে। মূলত এটা কি ছিল? মাশাআল্লাহ, মূলত এই জায়গা ছিল মরুভূমি। তো তারা এতটাই একরোখা ছিল যে নির্দিষ্ট কাউকে তারা মানত না, স্বাধীন চেতা। যার কারণে তাদের সমাজে, তাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বাদশা ছিল না। একজন বাদশা যাই বলবে এটাই মানবে, এই মনোভাব তাদের ছিল না। তারা স্বাধীন চেতা ছিল যে তুমি কে এটা আমার দেখার সময় নেই, তুমি যে কাজ করতেছো সেটা আমার মন মতো না হইলে আমি তোমারে মানি না। এখন ধরেন কথার কথা, এই যে একটা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা আছে, যেমনই আছে, যে ক্ষমতায় বসে সে তার নিজের মন মতো সব সিদ্ধান্ত নেয়। দেখেন না, এই জন্য বিরোধী দলীয় পার্টি কিছুদিন পরপরই সংসদ থেকে ওয়াক আউট করে না? কেন করে? যে এখন তোমার মেজরিটি পার্সেন্ট সিস্টেমটা এমন যে এক দলের যিনি ক্ষমতায় বসছে, মেজরিটি নিয়ে ক্ষমতায় বসছে, এখন নৈতিক হোক অনৈতিক হোক, তার যেভাবে মনে চায় সে বিল পাস করবে। এখন আমার এটা কি, আমি পছন্দ করি আর না করি আমার মানতে হবে। তো আমি যে অপছন্দ করি, এটাতে আমি, এটার সাথে আমার মত নেই, কি করার, জাস্ট শুধুমাত্র ওয়াক আউট করে বের হয়ে যায়। কিন্তু তারা যে সিদ্ধান্ত নেয় সেটা যখন সাংবিধানিক ভাবে সিদ্ধান্ত হয়ে যায়, তখন এটা মানতে সবাই বাধ্য। যারা বিরোধিতা করছে তারাও মানতে বাধ্য, যারা পক্ষে ছিল তারাও মানতে বাধ্য। কিন্তু আরবের রীতি সিস্টেম ছিল যে ওরা কাউকে মানতো না, ওদের এই জন্য কোনো একক বাদশা ছিল না। কবিলা বংশগত ভাবে তারা এক হয়ে চলতো, বংশের মধ্যে একজন সর্দার নির্ধারণ করত, ওই সর্দার যেটা ফায়সালা করতো সেটা তারা মানতো। কিন্তু সেই মানার ক্ষেত্রেও সর্দার সবাইরে আগে মানায়া এরপরে সে সিদ্ধান্ত নিতে হয়েছে। সর্দার নিজের মন মতো একটা ফায়সালা করবে, এটা ছিল না। তো এই যে তাদের একরোখা এবং স্বাধীন চেতা নীতি, যার কারণে তাদের মধ্যে কোনো জীবনে কোনো সিস্টেম, কোনো নিয়ম নীতি বাধা ধরা ছিল না। নিজেদের সুবিধা মতো সময় কিন্তু তার নিজ গতিতে চলতো, সুবিধার জন্য তারা সময়কে খাটো করতো, লম্বা করতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার মাধ্যমে এই যে তারা ছোট বড় করতো, মাসকে কমাইতো, মাসকে বাড়াইতো, দিনকে বাড়াইতো, তারিখকে লম্বা করতো, তারিখকে খাটো করতো, তারিখ কমায়া দিত, এই কাজগুলো আল্লাহ বন্ধ করে দিলেন এই আয়াত নাযিলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের এই রীতিনীতিকে বন্ধ করে সময় যে নিজ গতিতে চলে এবং এই সময়কে হিসাব করতে হবে 12 মাসে, এটা নির্ধারণ করে দিলেন কে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাসের গণনা, নিশ্চয়ই বছরের গণনা হলো 12 মাসে আমি সময়কে নির্ধারণ করেছি।
সময়ের যে গতিপথ, সময়ের যে চলার ধরন আর গতি, ওইটারে গণনার মধ্যে আনার জন্য আমি আল্লাহ সময় গণনার জন্য 12 মাস নির্ধারণ করে দিয়েছি 1 বছরের জন্য। এটা যেদিন আসমান আর জমিনকে তৈরি করা হয়েছে সেই দিন থেকেই এই সিস্টেম চলমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সময়কে একটা বছরে, আর ওই বছরকে আমি আল্লাহ 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিলাম। আর এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করে দিলাম।